কর্ণের রথের চাকা যখন কুরুক্ষেত্রের যুদ্ধে মাটিতে বসে গেছে, তখন কর্ণ অর্জুনকে বলছেন যে, দেখো অর্জুন, আমার রথের চাকা তো মাটিতে বসে গেছে, এই অবস্থায় আমি বিরোধী, আমি অস্ত্র ত্যাগ করছি, তুমি আমার উপর বাণ চালিও না, কারণ আমার পক্ষে এই পরিস্থিতিতে যুদ্ধ করা সম্ভব নয়। এরপরে তিনি কৃষ্ণের দিকে ফিরে বলছেন, হে কৃষ্ণ, আপনি শাস্ত্রজ্ঞ, আপনি বহু বিধান আপনি জানেন, আপনি তো জানেন আমি এই মুহূর্তে যেহেতু বিরোধী, তাই আমার উপর অস্ত্র চালনা করা কোনো শাস্ত্রে সেটা স্বীকার্য নয়। কাজেই আপনি অর্জুনকে দয়া করে অনুরোধ করুন, সে যেন আমার উপর বাণ না চালায়। আপনি স্থির মস্তিষ্ক, কিন্তু অর্জুন হঠাৎ করে রেগে যেতে পারে, সে এখন যুদ্ধে আছে, তার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। এ কথায় কৃষ্ণ অত্যন্ত রুষ্ট হলেন এবং তিনি কর্ণকে উদ্দেশ্য করে বললেন যে, কর্ণ, এখন তুমি বিপদে পড়েছ, তাই তুমি ধর্ম কথা শোনাচ্ছ, তাই না? কিন্তু তোমাকে আমি স্মরণ করিয়ে দিই যে যখন এক বস্ত্র রজস্বলা দ্রৌপদীকে তোমরা সভায় নিয়ে গিয়েছিলে টেনে, তার কাপড় খোলার চেষ্টা করেছিলে, তাকে নানাভাবে হেনস্থা করেছিলে, তাকে অপমান করেছিলে, তখন তোমার মনে এই ধর্মকথা কোথায় ছিল? তখন তুমি দুর্যোধনকে এসব কথা বোঝাওনি কেন? আর এবার তোমাকে মনে করিয়ে দিই, তুমি ধর্মকথা কখন শোনাচ্ছ? এই পরিস্থিতিতে তুমি দুর্যোধনকে ধর্মকথা শোনাতে পারবে যখন ছোটবেলায় ওই ক্ষীরের মধ্যে বিষ মিশিয়ে ভীমের হাত পা বেঁধে তাকে নদীর জলে ফেলে দেওয়া হয়েছিল? তখন কোথায় ছিল সেই ধর্মতত্ত্ব? ভীম বহু কষ্টে সে যাত্রায় উদ্ধার পেয়েছিল এবং ধর্ম বলেই রক্ষা পেয়েছিল। আরও তোমাকে স্মরণ করাই, যখন দুর্যোধন জোতগৃহ নির্মাণ করে তাতে পাণ্ডবদের ভরে তাতে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন সেই ধর্মকথা কোথায় ছিল? সেসব কথা কি তোমার এখন মনে আছে? যখন শকুনি, সৌবল এদের সঙ্গে করে নিয়ে পাশা খেলায় অনৈতিকভাবে পাণ্ডবদের হারিয়ে দিয়েছিলে, তখন কোথায় ছিল সেই ধর্মের কথা, ধর্মের তত্ত্ব? সেসব কথা কি এখন তোমার মনে পড়ছে? এরপরে পাশা খেলার শর্ত মেনে যখন পাণ্ডবরা 12 বছর বনবাসে ছিল, 1 বছর অজ্ঞাতবাসে ছিল, তারপরেও তোমরা তাদের রাজ্য ফিরিয়ে দাওনি, তখন তুমি দুর্যোধনকে বলনি ধর্ম মতে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়া উচিত? সে কথা কি তখন বলেছিলে? তা তো বলনি। আর শেষে কি হলো? এই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অভিমন্যু তোমাদের সঙ্গে যুদ্ধ করতে গেল, অভিমন্যু একা, তোমরা ছিলে 7 জন, 7 জনে মিলে একটা দুগ্ধপোষ্য শিশুকে তোমরা মেরেছিলে। সে কথা কি মনে পড়ে? তুমিও তো ছিলে সেই দলে, তখন তোমার মনে কোনো ধর্মবোধের উদয় হয়নি কি? কাজেই কর্ণ, ধর্ম কথা তোমার মুখে মানায় না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি একটু উৎসাহিত হব, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।